আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমি আমার প্রথম ব্লগটা শুরু করতে যাচ্ছি আমার হাতের কাজের কিছু ড্রেস নিয়ে। এই ড্রেসগুলো সম্পূর্ণ পিওর কটনের মধ্যে এবং সম্পূর্ণ আমি নিজে তৈরি করেছি এই ড্রেসগুলা। তো দেখতেই পাচ্ছেন এখানে হালকা গোলাপি একটা ড্রেস দেখানো হচ্ছে। তো এইখানে আমি গাঢ় রানী গোলাপি সুতা আর সাথে গাঢ় ফ্রেশ কালার সুতা দিয়ে আমি কাজটা করেছি, সাথে পুঁতি অ্যাড করছি। তো এই ড্রেসটা হচ্ছে 5 থেকে 6 বছরের বাচ্চার জন্য তৈরি করা। তো সেকেন্ড আমি আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে যে অরেঞ্জ কালারের মধ্যে। তো অরেঞ্জ কালারের মধ্যে গাঢ় মিষ্টি কালারের কাপড় দিয়ে আমি পাইপিং করেছি আর বুকে ঝাড়ট দিয়েছি। এখানে আমি গাঢ় গোলাপি আর সাদা সুতা দিয়ে আমি ফুলের কাজগুলো করেছি। আর পাতা আর ঢালের কাজটা আমি দিয়ে করছি, জলপাই সুতা দিয়ে করছি। তো এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে খুবই অসাধারণ হয়েছে। তো এটা 5 থেকে 6 বছরের বাচ্চার জন্য তৈরি করা হয়েছে। এই ড্রেসগুলো আসলে বাচ্চারা গরমে পরতে অনেক বেশি কমফোর্ট ফিল করে এবং এটা ঘরে বাইরে সব জায়গায় পরা যায়, যেহেতু এটা হাতের কাজ করা আছে সম্পূর্ণ। তো থার্ড আমি আরেকটা ড্রেস দেখাচ্ছি, এটা হচ্ছে গাঢ় গাঢ় গোলাপি বলবো, রানী গোলাপি, গাঢ় রানী গোলাপির মধ্যে। তো এই ড্রেসটার মধ্যে কালো আর গোল্ডেন সুতা দিয়ে কাজ করা হয়েছে। খুবই সিম্পল কাজগুলো করা হয়েছে, কিন্তু দেখতে অনেক বেশি গর্জিয়াস হয়েছে। তো ড্রেসটা কিন্তু আসলেই অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই ধরনের ড্রেস বাচ্চারা গরমে পরতে অনেক বেশি মানে আরামদায়ক বোধ করবে। তো নেক্সট আমি আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাচ্ছি, এটা হচ্ছে গাঢ় মিষ্টি কালারের মধ্যে। এখানে কালারগুলো কেন জানি খুব বেশি ভালো আসে না, অনেক বেশি কড়া চলে আসছে। তো এটা কিন্তু মিষ্টি কালার ছিল, গাঢ় মিষ্টি কালার। তো আমি নিচের পাটে অনেকগুলো ছিটানো ফুল দিয়েছি। কাজের ফিনিশিংটা দেখেন কত সুন্দর হয়েছে। তারপরে বুকে একটা বড় ফুল দেওয়া হয়েছে। আপনারা কাজগুলা দেখেন কতটা স্মুথ হয়েছে কাজগুলা। আর ড্রেসগুলা কিন্তু দেখতে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক অনেক সুন্দর। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমাকে। ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।